সিদ্দিকুর রহমান আপনাদের সাথে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে কথা বলছি। এখানে দেখছেন ফাঙ্গন রিসোর্ট, যেখানে অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, চমৎকার লাগছে। আমাদের বিভিন্ন প্রকৃতি আমরা তুলে ধরবো। যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। কিছুটা মোবাইল নড়াচড়া করতে পারে, সো আমরা ধীরে ধীরে যাচ্ছি। দর্শক দেখছেন কি সুন্দর নান্দনিক দৃশ্যে ভরপুর জায়গাটি। ভিডিও কোয়ালিটি কিভাবে আসছে বুঝতে পারছি না, তারপরেও সো আমি এই যে পাঙ্গন রিসোর্টের উপরে উঠছি, বাঁশের তৈরি এত সুন্দর রাস্তা, হয়তো ক্লিয়ার কিভাবে আসছে বুঝতে পারছি না। তারপরেও এই জায়গাটিতে যারা আসবেন উপরে ওঠার সময় কিছুটা হয়তো বসে এখানে স্বস্তি ফিল করতে পারেন। এখানে দেখছেন ক্যামেরায় রয়েছেন। এই যে ভিডিওর কোয়ালিটি কিভাবে আসবে, তবে আমার মনে হচ্ছে সরাসরি যারা দেখতে পারবেন তাদের জন্য বেশ নান্দনিক সৌন্দর্য ভরপুর। ক্যামেরাম্যানের ভিডিও কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন, সে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে ভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি, সেজন্য ওই উপর থেকে কিছুটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন। অসাধারণ। রিসোর্টে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই যে যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করার প্রয়োজন। বারবার বলে আসছি, বাংলাদেশের অনেক জায়গা রয়েছে এই যে পিচ ঢালাই না থাকার কারণে বিভিন্ন সময় এগুলো হয়ে থাকে। সো আশা করি আমরা এই পিচ ঢালাইয়ের ক্ষেত্রে আরো সোচ্চার হব। দেখছেন আমরা উপরে যাচ্ছি। সো এই পাঙ্গন রিসোর্টে যারা আসেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে আসেন, এখানে দেখছেন আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে রিসোর্টে থাকতে গেলে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে অর্ডার দিতে হয়। সেই অনলাইনে অর্ডার দিলে এখানে বুকিং দিতে হয়। ওই বুকিং অনুযায়ী অনেকেই এরকম জায়গা আসতে পারেন। সো জেনে শুনে আসবেন বুকিং কিভাবে দিতে হয়, কিভাবে না দিতে হয়। এই জায়গাটিতে আসার পর আমরা সরাসরি আসছি, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছি। যখন আসা হয়েছে তখন তাদের সহযোগিতায় আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আমাদেরকে বলা হয়েছে যে এখানে আসার জন্য, এখানে সিকিউরিটির ক্ষেত্রে যারা রয়েছে তারা এখানে তদারকি করেন এবং এখান থেকে অনুমতি পাওয়ার পর উপরে ওঠার সুযোগ হয়। পাঙ্গন রিসোর্টের যে দৃশ্য, অনেক টিলার উপরে এই ঘরটি, বেশ চমৎকার একটা ফোকাস আসছে, আমার কাছে বেশ ভালো লাগছে। এই যে উঠার যে সেটা রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, বেশ নান্দনিক, আমার কাছে অনেক সুন্দর লাগছে। সো আপনার কাছে কিভাবে লাগবে জানি না, তারপরেও অনেক কিছুটা ভিতরে থাকার কারণে ফ্যামিলি নিয়ে আসা অনেকেই হয়তো কনফিউজডের মধ্যে থাকবেন। তবে রাস্তাটি একটু প্রশস্ত করলে ভালো হয়। এগুলো করতে হবে ওই ওয়ার্ডের মেম্বার বা চেয়ারম্যান যারা রয়েছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য রাস্তাঘাটটা আরো সুন্দরভাবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আমরা উপরে উঠছি, পরিবেশ কিভাবে রয়েছে উপরে উঠলে আমরা বুঝতে পারবো। সো এখান থেকে যারা উপরে উঠার এনার্জি রয়েছে সেটি যারা, তাদের জন্য হয়তো কিছুটা কষ্ট হতে পারে, তবে আমার জন্য বেশ রিল্যাক্সে, কারণ আমার উপরে উঠার ক্ষেত্রে এত বেশি অসুবিধা হয় না। বেশ চমৎকার এবং একদম নিরিবিলি পাহাড়ের টিলার উপর রিসোর্টে থাকার মতো বা প্রকৃতি সব দিকে দেখার মতো এখন ফিল আসছে, কারণ আশেপাশের অনেক কিছু দেখা যাচ্ছে। আমার পিছনে এই যে এখানে হয়তো কিছুটা ধীরে ধীরে গাছ জন্মালে কিরকম দেখাবে জানা নেই, তারপরেও বাস্তবে আমার মনে হচ্ছে এখানে বেশ ভালো। প্রিয় দর্শক, দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশে রয়েছে জায়গাটি, বেশ সুন্দর। এবং পিছন সাইড কিভাবে আসছে জানি না, এই জায়গা থেকে আমরা কিছু লুকিং দেখছেন, বেশ নান্দনিক দৃশ্যে ভরপুর। আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে অনেক সময়
যদি আমরা থাকি তাহলে আমাদের জন্য মনে হয় অনেক কিছু তুলে ধরতে পারবো। দৃশ্য খুব সুন্দর। সো এই জায়গাটি খুব সুন্দর। এখানে আমরা এই পিছন সাইড দেখাবো। কিছুটা হয়তো কিভাবে ক্যামেরা আসবে জানি না, তারপরেও আমি যেভাবে কল্পনায় ভাবছি সেরকম নাও আসতে পারে। সো এই দৃশ্য কিভাবে আসছে আশা করি আপনারা জানাবেন। কি সুন্দর পরিবেশ। সো আমার মনে হচ্ছে খুব এখান থেকে ডালু জায়গা। সো এই যে দৃশ্যটা এখান থেকে একটা ফিল নেওয়ার মতো জায়গা, কারণ টিলা যে পাহাড় একদম ন্যাচারাল জায়গায় বেশ সুন্দর গড় তৈরি করা হয়েছে। সো ওই পাশে ওই জায়গাটাও কিছুটা হয়তো ক্যামেরা কিভাবে আসবে জানি না। এই যে এখান থেকে টিলা উপরে উঠছে এবং একটা জায়গা দেখার মতো। তো এই জায়গা হয়তো বারান্দায় এখানে যাচ্ছি না যারা, এখানে হয়তো আলাদা রুমের মধ্যে রয়েছেন অনেকেই। সো দেখছেন কিছু কিছু জায়গা বেশ সুন্দর। উন্নত মানের করতে হয়, তাদেরকে সহযোগিতা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গার থেকে কতটুকু ভিউ আসছে দর্শক দেখছেন। আমি যেভাবে হয়তো ভাবছি ক্যামেরা যেভাবে ফোকাস আসবে, সো এইভাবে আসবে কিনা জানি না। সো এই জায়গাটিতে বেশ নান্দনিক। দর্শক একটা বিষয় বলতে চাচ্ছি, ক্যামেরা করার ক্ষেত্রে দর্শক দেখছেন কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরার ফোকাস, ক্যামেরা ধরার কোয়ালিটি কিভাবে আসবে জানি না। সো আমি যেভাবে ভাবছি বা যারা এখানে এই জায়গাটি তৈরি করেছেন তাদের যে লুকিং, তারা যে অ্যাঙ্গেলে তৈরি করেছেন এই অ্যাঙ্গেলটা খুবই এদিক। সো বাংলাদেশের যে রিসোর্ট গুলো রয়েছে প্রাকৃতিক রিসোর্ট গুলোর মধ্যে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি ওই প্রাকৃতিক দৃশ্য পরবর্তী যে সৌন্দর্যে ভরপুর যে জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। সো মৌলভীবাজারের যে জায়গাগুলো বেশ ন্যাচারাল, সো ন্যাচারালের সাথে অনেকের ক্রিয়েটিভিটি যুক্ত করে তৈরি করে থাকেন। এখানে কয়েকটি জিনিস হয়তো আমি ক্যামেরায় দেখাতে পারছি না, যদি এখানে অন্য সময় সুযোগ হয় তাহলে দেখাবো। সো এই জায়গাটিতে পিছনের যে শেড এবং এখানে এগুলো আমার কাছে বেশ সুন্দর লাগছে। প্রাঙ্গণ একটা ন্যাচারাল প্রাকৃতিক ভরপুর যে সৌন্দর্য ভরপুর, এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলা হচ্ছে তাদের অনেক কাজকর্মের মাধ্যমে। নতুন কাজ হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসে এখানে আসছি। সো এই জায়গাটিতে আপনারা দেখবেন দর্শক, ভিডিওটি একটু লম্বা হলেও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে 15 থেকে 30 মিনিট, তাছাড়া 1 ঘন্টার লং কন্টেন্ট এইরকম হচ্ছে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে অধিক সময় যদি আমরা এখানে থাকি তাহলে অনেক কিছু তুলে ধরতে পারবো এবং আমরা আমাদের কিছু বিষয় হয়তো বিশ্লেষণ আকারে কথা তুলে ধরতে পারবো, সেজন্য এরকম লং কন্টেন্ট করা। প্রিয় দর্শক, যে বিষয়টি দেখছেন এক একটা অ্যাঙ্গেলে অল্প সময়ে এক একটা জায়গা তুলে ধরার চেষ্টা করছি। সিলেট থেকে কিছুটা দূরে মৌলভীবাজার জেলার যে শ্রীমঙ্গল উপজেলা রয়েছে, শ্রীমঙ্গল উপজেলার যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে আপনি আসতে গেলে ওই শমশেরনগর রোড এর উদ্দেশ্যে আপনারা এখানে কুলাউড়া থেকে যে বাস আসে শমশেরনগর হয়ে সেই রোডে প্রবেশ করবেন। গ্র্যান্ড সুলতান যে রোড রয়েছে ওই রোডে যখন শ্রীমঙ্গল এই যে শহর রয়েছে শহরের উত্তর দিকে এই রাস্তাটি এসেছে, তবে মূল রোডে না, যা ঢাকা টু সিলেট এই রোড গেলে অন্য রোডে চলে যাবেন। সো সিলেট টু ঢাকা রোড যা মৌলভীবাজার জেলায় জেলা সদর, যেখানে ওই জেলা সদরে এখানে যখন আসবেন তখন ওই রোডে অনেক রিসোর্ট রয়েছে, একটার পর আরেকটা রিসোর্ট রয়েছে। যদি কোনো কারণবশত কোনো রিসোর্টে আপনি যেতে না পারেন, অন্য রিসোর্টে যেতে পারবেন। সেজন্য ওই মেইন রোড ছাড়া অন্যান্য রোডে আপনারা
কিছু নতুন নতুন রিসোর্ট পাবেন। সো এই জায়গাটিতে আসতে গেলে ওই রোডে আসতে হবে। এখানে আমরা শহর থেকে এসেছি 120 টাকা, এই যে ছোট গাড়ির মাধ্যমে 2জন ব্যক্তি এসেছি। এরকম রিজার্ভ নিয়ে আসতে পারেন। সিএনজি আসলে কিছুটা বেশি নিবে, তবে সিলেটি ভাষায় এটা টমটম বলে, যেটা সনিমন হরিমন এইরকম ওই গাড়িগুলো দিয়ে আসতে পারবেন। ক্ষেত্র বিশেষ 150 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা নিতে পারে। তো এই দৃশ্যটি, গাছটি বেশ সুন্দর। এখানে চেয়ার নিয়ে বসে দেখার মতো জায়গা। এই যে নীরব পরিবেশ, প্রকৃতির খুঁজে অনেকেই ঘুরতে চান। তবে আমার কাছে এই যে সাজানোটা বেশ সুন্দর লাগছে। ক্যামেরা হয়তো ফোকাস কিভাবে কি আসবে বুঝতে পারছি না, তবে সুন্দর লাগবে, মানে ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে, কারণ অন্যান্য রিসোর্টের চেয়ে এটা একটু ন্যাচারাল মনে হচ্ছে। এবং কাজ হচ্ছে যেহেতু, আরো কাজের অগ্রগতি হলে এই জায়গাটি আরো উন্নত হবে। তো আমরা এই জায়গাটিতে মুভিং করছি। পিছনের যে টিলা পাহাড় পর্বত, তখন যখন এই রোডে ঢুকবেন, যারা জানেন পাঙ্গন, এই যে রিসোর্টটি, শুধু পাঙ্গন ছাড়া অন্যান্য রিসোর্টও চিনেন, এরকম ওই জায়গায় রিসোর্টের ভ্রমণকারীদের নিয়ে অনেকেই বিভিন্ন ট্রিপ দিয়ে থাকেন। ট্রিপটি দেওয়ার ক্ষেত্রে যাদের জানাশোনা আছে তাদের দ্বারা আপনি এইরকম ভ্রমণে যাবেন, নতুবা আপনার সময় নষ্ট হবে। কারণ কোনো কোনো সময় আপনার আধা ঘন্টা 20 মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা জানেন তারা এই টাইমটা সেভ করতে পারবে। এতে যদি 50 টাকা বেশি নেয় তাহলে আমার মনে হচ্ছে অসুবিধা না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই খাবো করতে চায়, একটু বেশি টাকা নেওয়ার চেষ্টা করে, অস্বাভাবিক টাকা যেন না নেয় সেদিকে লক্ষ্য রাখবেন। তবে যারা রিজার্ভ করে আসবেন, গাড়ি নিয়ে আসবেন, তারা তো ঢুকতে পারবেন। তবে জায়গাগুলো ওই গুগল ট্র্যাকিং এর মাধ্যমে জায়গাগুলো দেখে নেবেন, এতে সহজ হবে। রাস্তা ছোট ছোট কয়েকটি রাস্তা আছে, এগুলো প্রবেশ করতে কিছুটা সময় লাগবে, এবং পিচ ঢালাই হলেও কিছু কিছু ইট সোলিং, এবং কিছু কিছু জায়গা হয়তো কোনো ধরনের ইট সোলিং নাই, একদম বাড়ির মতো রাস্তা, ছোটখাটো একদম নর্মাল ছোট গলির ভিতর দিয়ে আসতে হয়। অনেকক্ষণ কথা বললাম, হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কিছু কিছু অপ্রয়োজনীয় কথা বলা হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই রিসোর্টে আসবেন। এই রিসোর্টের আশেপাশে অন্যান্য অনেক রিসোর্ট রয়েছে, এই রোডে আপনারা অন্যান্য রিসোর্টে আসতে পারবেন। এখানে লেমন টি গার্ডেন, তাছাড়া অন্যান্য বেশ কটি রিসোর্ট এখানে রয়েছে। আপনারা এই রোডের ভিতরে অন্যান্য রিসোর্টও ঘুরতে পারবেন, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, গুড বাই।